যে জমিদার ছিলেন, জমিদাররা প্রায় 200 বছরের পুরানো এক রত্ন এই জায়গায় রেখে গেছে। সেটারই সন্ধান দেবো এই ভিডিওর মধ্যে। মন্দিরের আদলেই কিন্তু এই বর্তমানে দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি করা হয়েছে। ছোট রাজবাড়ির মন্দিরটা, আর এই দিক দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা। নমস্কার বন্ধুরা, আজকে মার্চের 4 তারিখ আর আজকের দিনটা হচ্ছে রবিবার। তো আমাদের সিটি অফ জয় অর্থাৎ কলকাতার বড় বড় অট্টালিকার মাঝে প্রচুর অমূল্য রত্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেরকমই একটা অমূল্য রত্ন তোমাদেরকে সন্ধান দেবো এই ভিডিওর মাধ্যমে। আর আমি বর্তমানে যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে টালিগঞ্জে। টালিগঞ্জ হলো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার একটা এলাকা, ঠিক আছে। এই টালিগঞ্জে এই এলাকার মধ্যে এখানকার যে জমিদার ছিলেন, জমিদাররা প্রায় 200 বছরের পুরানো এক রত্ন এই জায়গায় রেখে গেছে। সেটারই সন্ধান দেবো এই ভিডিওর মধ্যে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাকে চেনো না, আমি হচ্ছে তোমাদের কলকাতা থেকে তোমাদের বন্ধু সৌরভ। আবার একটা নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যেই অমূল্য রত্ন অর্থাৎ যে এই 200 বছরেরও বেশি পুরানো মন্দিরটা সন্ধান দেবো, সেটা হচ্ছে টালিগঞ্জেই আছে আমাদের ছোট রাজবাড়ি। এই টালিগঞ্জ এলাকায় দুটো রাজবাড়ি আছে, একটা ছোট রাজবাড়ি আর একটা বড় রাজবাড়ি। আর আমি আজকে এই ভিডিওতে ফার্স্টে তোমাদেরকে ছোট রাজবাড়িটা দেখাবো, ঠিক আছে। এই ছোট রাজবাড়িটা কিন্তু কলকাতা হেরিটেজের একটা অংশ। কলকাতা হেরিটেজের একটা প্ল্যাকার্ড, মানে জাস্ট ওই উপরে কিন্তু লেখা আছে কলকাতা হেরিটেজ ছোট রাজবাড়ি। ছোট রাজবাড়ির এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। আর মেন গেটের সামনে দুপাশে দুটো কিন্তু থাম আছে। আর মানে দেখি বুঝতে পারছো যে মন্দিরটা অনেকটা কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আর মেন গেটে দেখতে পাচ্ছ দুপাশে দুটো কিন্তু দ্বারপাল রয়েছে। এই দেখো, এই দ্বারপালটাকে ভালোভাবে বোঝা গেলেও কিন্তু এই দ্বারপালে মাথার মুন্ডুটা কিন্তু উড়ে গেছে। আর এইখানে একটা জাস্ট ফলক লেখা আছে একদম। আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। আর তোমাদেরকে তার সাথে জানিয়েও রাখি, এই ছোট রাজবাড়িতে তোমরা আসবে কীভাবে। তো তোমরা যে কোনো বাসে বা অটোতে চেপে চলে আসবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, বা মেট্রোতেও করে চলে আসবে আমাদের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। সেখান থেকে গুগল ম্যাপে মেরে নেবে যে টালিগঞ্জের ছোট রাজবাড়ি। তো আরামসে জাস্ট 10 মিনিটের হাঁটা পথেই তোমরা কিন্তু চলে আসতে পারবে এই ছোট রাজবাড়িতে, ঠিক আছে। চলো আমি ভেতরে এবার ঢুকি। তো আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, যে এই মন্দিরে জাস্ট যখন প্রবেশ করবে তার ঠিক ডান পাশে কিন্তু একটা ফলক আছে, ঠিক আছে। এই ফলকে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসে কিছুটা পাবে এই ফলকের মধ্যে, যেটা আমি অন্তত বুঝতে পারছি না, কিছুটা হলেও বুঝতে পারছি। সংস্কৃত ভাষায় লেখা আছে, দেখো। তো আমি এখন বন্ধুরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো মূল মন্দিরের ভেতরে যখন প্রবেশ করবে তোমাদের মাথায় কিন্তু একটা চিন্তা আসবে যে এরকম মন্দির হয়তো তোমরা অন্য কোথাও দেখেছো। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো ঠিকই ভাবছো, এরকম মন্দির কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির দেখেছো। তো অনেকেই মনে করেন যে এই ছোট রাজবাড়ির যে মন্দিরটা, এই মন্দিরের আদলেই কিন্তু এই বর্তমানে দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি করা হয়েছে, এটা অনেকেই মনে করে, ঠিক আছে। আর তোমাদেরকে আমি বলে রাখি, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবরত্ন মন্দির।
আর দুপাশে দুটো আছে পঞ্চরত্ন মন্দির, আর চারপাশে আছে 10 আটচালা মন্দির। 10 আটচালা মন্দিরে মহাদেব অবস্থান করছেন। আর মূল যে নবরত্ন মন্দিরটা সেটা কিন্তু গোপালজিউকে উৎসর্গ করা হয়েছে। আর পাশে দুটো যে পঞ্চরত্ন মন্দির দেখতে পাচ্ছ, যে একটা মন্দির তো ভালো করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন হচ্ছে 5টি চূড়াযুক্ত মন্দির, ঠিক আছে। আর একদিকের মন্দিরে কিন্তু গাছের আড়াল হয়ে গেছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই ছোট রাজবাড়ির যে এই মন্দিরটা কিন্তু কলকাতার এক অমূল্য রত্ন বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরটার অবস্থা কিন্তু আজ প্রায় ভগ্নপ্রায় অবস্থা বলা যেতে পারে, ঠিক আছে। আর এই মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ বর্তমানে যিনি পুজো করেন পুরোহিত মশাই, ওনারাই কিন্তু দেখাশোনা করেন। আর ভেতরের প্লেসটা দেখতে পাচ্ছ, ভেতরের প্লেসটা কিন্তু বিশাল বড় একটা প্লেস আছে, ঠিক আছে। যে আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দির, এক কথায় জাস্ট অসাধারণ। তো এই নবরত্ন মন্দিরের পাশে যে 10টা আটচালা বিশিষ্ট মন্দির আছে, এই মন্দিরে যে মহাদেব অবস্থান করছেন, প্রত্যেকটা মন্দিরের ভেতরে মহাদেবের অবস্থান কিন্তু আলাদা আলাদা দিকে আছে। আর উত্তর পূর্ব দিক থেকে এর অবস্থানের জন্য প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। যেমন ভূতনাথ, শিবনাথ, রত্নেশ্বর, তারকনাথ, এরকম করে 10খানা কিন্তু নামকরণ করা আছে। আর কতটা এরিয়া জুড়ে মন্দিরটা দেখো। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে মন্দিরটা রক্ষণাবেক্ষণের অভাবে না প্রায় ভগ্নপ্রায় অবস্থা, দেখে খুব খারাপই লাগছে। ঠিক আছে, চলো আমি এই মন্দিরটা আরও এক্সপ্লোর করব, ঠিক আছে। এটা হচ্ছে মূল মন্দির, যেটা মূল মন্দিরের আদলে এখন বর্তমানে দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এবার আমি মূল মন্দিরটা তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। মূল মন্দিরের ভেতরে কিন্তু অবস্থান করছে গোপালজি, আর তার পাশে হচ্ছে রাধারানী, তার পাশে রয়েছে রাধারানী। কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই আসবে পুজো করতে, সেটার পুজোটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে দুপাশে রয়েছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা ছবি আঁকা আছে, ঠিক আছে। আর উপরের দিকটা দেখায়, দেখো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলো বা ফেসবুকে বলো, এই মন্দিরটার কিন্তু বেশি ভিডিও তোমরা কেউ পাবে না, এবং অনেকেই জানে না যে এই টালিগঞ্জ এলাকার মধ্যে এরকম একটা অমূল্য রত্ন ছড়িয়ে আছে, ঠিক আছে। অমূল্য রত্ন রয়েছে এই টালিগঞ্জ এলাকার মধ্যে। মহাদেব অবস্থান করছেন। তো কিছু কিছু তো অবস্থা প্রায় খুবই খারাপ অবস্থা, ঠিক আছে। তো টালিগঞ্জের এই ছোট রাজবাড়িটা প্যারিলাল মণ্ডল এবং বাওয়ালির রাজবাড়ি মণিমোহন মণ্ডল এই রাজবাড়িটা কিন্তু প্রতিষ্ঠা করেন। আর এই রাজবাড়ির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1252 খ্রিস্টাব্দে। পুরোটা কমপ্লিট করতে 1 বছর সময় লেগেছিল, ঠিক আছে। তোমরা যখন বাইরের দিক দিয়ে ঢুকবে, আর আমি তোমাদেরকেও দেখাবো, এই রাজবাড়ির ঠিক পাশ দিয়ে কিন্তু একটা আদিগঙ্গা বয়ে যাচ্ছে। বহু বছর আগে এই আদিগঙ্গাটা যখন ছিল, ঠিক আছে, তখন এই রাজবাড়িটা কিন্তু একটা তীর্থস্থান হিসেবে কাজ করত। বহু মানুষের আনাগোনা ছিল এই রাজবাড়ির ভেতরে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতেই পারছো যে কীরকম অবস্থায় পড়ে আছে। আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, বা তোমরা যদি কিভাবে এখানে মন্দিরে আসতে চাইছো, কিভাবে আসবে, যদি কোনো কিছু দরকার হয় কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দেবো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো তোমরা এই মন্দিরটা এসে দেখে যাও। কলকাতার আশেপাশে বহু অমূল্য রত্ন ছড়িয়ে রয়েছে, বহু প্রাচীন মন্দির ছড়িয়ে রয়েছে। কোনোটার বয়স 200 বছর, কোনোটার বয়স 250 বছরেরও বেশি পুরানো, ঠিক আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সময় পেলে অন্তত একবার এই মন্দিরটা এসে ঘুরে যাও। জাস্ট অসাধারণ শান্ত পরিবেশ, মনটা একবারে জুড়িয়ে যাবে, দারুণ, এক কথায় অসাধারণ।
মূল মন্দিরের পাশে যে আদিগঙ্গা বয়ে যাচ্ছে আমি এখন তোমাদেরকে সেটাই দেখাবো, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে ছোট রাজবাড়ির মন্দিরটা, আর এই দিক দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা এই পরের বছর। আচ্ছা, এখানকার যে স্থানীয় লোকেরা মানে এখানে থাকেন, এরা কিন্তু তারকেশ্বরে যে প্রত্যেক বছর জল ঢালা যেটা হয়, প্রচুর মানুষের ভিড় হয়, ওনারা কিন্তু এরকম করে একটা শিব মূর্তি বানান প্রত্যেক বছর এখান থেকে, তারপর গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালা হয়। আর একটাও আছে, হ্যাঁ। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু বহু বছর আগে যখন আদিগঙ্গার ঘাট ছিল, ঠিক আছে, বহু মানুষের যখন যাতায়াত ছিল, তখন কিন্তু এত সুন্দর বেশ বড় করে ঘাটটা বানানো হয়েছিল। তোমরা এলেই বুঝতে পারবে এটা কিন্তু আগে বিশাল বড় একটা ঘাট বানানো হয়েছে আদিগঙ্গার পাশে। দেখো, এটাও কিন্তু কলকাতা হেরিটেজের একটা সাইন আছে, এটা কলকাতা হেরিটেজের মধ্যে পড়ে, ঠিক আছে। তো বর্তমানে অবস্থা তো বুঝতেই পারছো। আর এই ঘাটের পাশে ঠিক ডান দিকে অবস্থান করছে মা কালী আছে, মহাদেব আছেন, বাবা লোকনাথ আছে, সমস্ত ঠাকুর কিন্তু এখানে রয়েছে। আর এই দেখো আদিগঙ্গা বয়ে যাচ্ছে। আগে তো আদিগঙ্গার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু বর্তমানে কলকাতা পৌরসভা এই আদিগঙ্গা পরিষ্কার করার যে দায়িত্বটা তুলে নিয়েছে না, তো এখন যে তোমরা আদিগঙ্গাকে দেখতে পাচ্ছ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে। বর্তমানে তো আদিগঙ্গার অবস্থা খুবই খারাপ ছিল, আসা যেত না, এত দুর্গন্ধ ছাড়তো। তো টালিগঞ্জের ছোট রাজবাড়ি পেরিয়ে এখন আমি চলে এসেছি বড় রাজবাড়িতে, ঠিক আছে। একদম এটা টালিগঞ্জের রোড, ভেতরে বাজার রোড, একদম বাজার রোডের পাশেই হচ্ছে বড় রাজবাড়ি। আর মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা, বিকাল 5টা থেকে রাত 8টা। তো বন্ধুরা চলো এবার আমি বড় রাজবাড়িতে প্রবেশ করি আর দেখাই ভেতরে কি অবস্থায় রয়েছে। তো দেখতে পাচ্ছ ছোট রাজবাড়ির তুলনায় বড় রাজবাড়িটা কিন্তু বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, এসে দেখি বুঝতে পারবে। আর সামনে এটা হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। মূল মন্দিরে অবস্থান করছে গোপালজিউ ঠাকুর, আর পাশে রাধারানী, আর মূল মন্দিরের সামনে আছে নাট মন্দির। তোমাদেরকে আবার জানিয়ে রাখি, তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু সহজে মেট্রোতে করে আসতে পারো। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে রবীন্দ্র সরোবরে নামবে, সেখান থেকে গুগল ম্যাপে লিখবে ছোট রাজবাড়ি অথবা বড় রাজবাড়ি, জাস্ট হাঁটা পথে 10 মিনিটের হাঁটা পথ, এত সুন্দর জায়গায় তোমরা কিন্তু পৌঁছে যাবে। আর ঠিক বড় রাজবাড়ির সাইডে, মানে আমি তোমাদেরকে দেখা, ঠিক ওই সাইডে আছে, ওই সাইডে 10 চালা বিশিষ্ট মন্দির আছে, যেটার অবস্থা তো ভীষণ খারাপ, এবং সেখানে কিন্তু মহাদেব অবস্থান করছেন, কোষ্ঠী পাথরের তৈরি সেই মহাদেব অবস্থান করছে, ঠিক আছে। কিন্তু ওই দিকটা গিয়েছিলাম, ভিডিও করার মতো অবস্থা নেই, মন্দিরগুলো অবস্থা এতটাই খারাপ। চলো এবার মন্দিরের আশপাশ তোমাদেরকে আমি ঘুরে দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে মূল মন্দির, আর দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুরের সিংহাসন মতো করা আছে এই জায়গায়। এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনের দিক এটা। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরে নিরামিষ ভোজনালয়, মানে কিছু বছর আগে এখানে কিন্তু মন্দিরে ভোগ প্রসাদ রান্না করার ব্যবস্থা ছিল, ঠিক আছে। মন্দিরের ভোগ প্রসাদ রান্না হতো, সেটা এবার নিরামিষ ছিল, লেখাই আছে মন্দিরের নিরামিষ ভোজনালয়। এটা ছিল মন্দিরের রান্নাঘর, কিন্তু এখন সেটা তালাবন্ধ অবস্থায় রয়েছে।
বহু বছর আগে কিন্তু মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থার জন্য এই রুমগুলো কিন্তু সব কিন্তু ছিল এবং এখনও আছে, কিন্তু এখন বর্তমানে সেগুলো ভোগ প্রসাদ আর হয় না। চলো এদিকটা উঠে দেখি কি আছে। স্টাফ রুম, আরে দেখো খুব সুন্দর একটি রথ। ছোটোখাটোর মধ্যে দারুণ সুন্দর। আর দেখতে, আর দেখো রথে কিন্তু বিভিন্ন ধরনের নকশা আঁকা, এখানে মা দুর্গা ছবি আঁকা আছে, বেশ ছোটোখাটোর মধ্যে দারুণ সুন্দর। এটা হচ্ছে সং পুতুলের ঘর। আর আমি চলে এলাম মন্দিরের আরেকটা সাইডে। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, ঠিক আছে? সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি। আমাদেরকে আগেই বলেছি মন্দিরের ভেতরে কিন্তু, মানে প্রধান মন্দিরের ভেতরে আছে গোপালজি আর পাশে রাধারানী। আর মন্দিরের কিন্তু পাশে প্রদক্ষিণ করার জন্য কিন্তু অনেকটা জায়গা আছে, তোমরা কিন্তু এই মন্দিরটাকে আরামসে প্রদক্ষিণ করতে পারবে, ঘুরতে পারবে। তো বন্ধুরা, এই পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বাই বাই।